এবার হালিমার বেটি কিন্তু দেখতে পেয়ে গেল ভাইকে, বলছে ভাই, বলে কি হলো? বলে ব্যাপার খারাপ হয়ে গেছে। বলে কেন? বলছে যে দুধ ভাইকে যে বাবলা গাছে ছায়ার তলে বসিয়ে রেখেছি, একটা পাহাড়িয়া বড় বিশাল বড় সাপ মাথার উপরে ফানা করে আছে, আপ কামড় দিল না দিয়ে দিবে, এটা চিন্তা ভাবনা করছে। দৌড়তে দৌড়তে আসলে এই যে গেল বলতে, সাপ বুঝে গেছে যে চললো আর ভাইকে বলতে, এখন যদি লাঠি নিয়ে এসে যদি আমাকে মেরে দেয়, এ তো আমার মহব্বত বুঝবে না। ও তো বলছে ও তো কামড় দিতে এসে আমার মনের কথা জানবে না, তো মেরে দিতে পারে। এই জন্য সাপ ফানাটাকে গোছিয়ে আমার নবী মুস্তাফাকে সালাম দিয়ে চলে গেল। একটা সাপ আমার নবীকে সালাম দিল। আজকে নবীর উম্মত হয়ে বলছে নবীকে সালাম দেওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে আজকে নবীকে সালাম দেওয়া যাবে না, বিহাইকে সালাম দেওয়া যাবে, বাবাকে সালাম দেওয়া যাবে, বিহান যদি থাকে তো একবার নয় 5 বার সালাম দিবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, কিন্তু নবীকে সালাম দিলে শিরক হয়ে গেল নাকি? নবীর তাজিবে দাঁড়িয়ে সালাম দিলে বাবা শিরক হয়ে গেল। বিরাদর ইসলাম, আল্লাহ বলছে আমার বান্দারা শুন রে, তোরা যদি আমার নবীকে নবী বলে না মানিস, আমার কোনো যায় আসে না, আমার নবীর কোনো ক্ষতি হবে না। আমার নবীকে দাঁড়িয়ে সালাম না দিস, আমার নবীর কোনো ক্ষতি হবে না। জগতের মুসলমান, আমার কোন বান্দা যদি নবীর তাজিবে দাঁড়িয়ে সালাম না দেয়, নবীর প্রতি দরুদ না পড়ে, কোনো যায় আসে না। আমি আল্লাহ আমার ফেরেশতা আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীর উপরে যদি দরুদ ও সালাম প্রেরণ করে, তাহলে আমাদের দরকার আছে কি নাই? যারা করছে তারা ঠিক করছে না শিরক করছে? কথা বলেন, ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। আর যারা করে না এরা এখনো ভুল করছে, সঠিক জায়গাতে পৌঁছাতে পারছে না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার দেখেন আর সঠিক জায়গাতে যাবে বাকি করে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা দিয়ে আমি যাব এমএলএ মোড়, তো যে রাস্তাটা চিনাবে ওই নিজেই সঠিক রাস্তা চিনা না, বলছে এমএলএ মোড় এটা দিয়ে যাবে না, মাঠ যে রাস্তাটা খেতেছে ধানের এটা বেড়াতে, তো মোড় খুঁজে পেবে জি? তো পাবে না। তো নিজেই তো সঠিক রাস্তা চিনা না, তো অন্যজনকে তো বলছে, ও কি সঠিক রাস্তা পাবে? পাবে না। সুন্নিরা সঠিক পথে চলে, আর সঠিক পথে চলার জন্য মানুষকে উপদেশ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নির কথা বলা যায়, যারা চলবে তারা একেবারে সঠিক পথে চলবে, জান্নাতের পথে চলবে, হক পথে চলবে। আর যারা সুন্নির কথা মতো চলবে না, তারা নাই পথে চলবে, জাহান্নামের পথে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামরুন জামান উনি এই আজকের স্টেজে যেটা সিন্নির প্রয়োজন ছিল, সেই সিন্নিটা 700 পিস লাড্ডু নাকি 700 পিস মতি চুরের লাড্ডু। হ্যাঁ, শুনতে কত ভালো লাগছে, খেতেই কত ভালো লাগবে। সুবহানাল্লাহ। এখনই বললাম তোমরা যে জিল্লাল এগুলো কখন শেষ হবে পাবো। সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো ধৈর্য ধরেন পাবেন। তো এই 700 পিস লাড্ডু কামরুজ্জামান উনি দান করেছেন, আর মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। ইনশাআল্লাহ দোয়া করব, জীবিত আছে যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে, নেক আল্লাহর জন্য তাদেরকে দান করে। তো বিরাদর ইসলাম দোয়া ইনশাআল্লাহ করে দেব, তবে একটু আর আগে বাড়ি। বিরাদর ইসলাম একবার দুরূদ পাক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার হালেমার বলে বেটি যখন গেল, হালেমার বেটার কাছে সাপ ফানা করছে, সালাম দিয়ে চলে গেল। এবার হালেমার বেটা দৌড়তে দৌড়তে আসছে, এসে দেখছে যে সাপ তো নাই। বলছে তুই মিথ্যা কথা বললি, ওই সাপ। বলছে আমি নিজের চোখে দেখে গেলাম, আমি সাপে ফানা করেছিল। বলছে বললি দেখলি তো কই? তো বলছে মেয়ে মানুষ মিথ্যা কথা খুব বলতে পারে, এই তো মিথ্যা কথা বলে দিলি।
বলছে মিথ্যা বলিনি, আমি নিজের চোখে দেখেছি, হয়তো চলে গেছে। আচ্ছা যাক, যা দেখলি এই কথা, কিন্তু একটা কথা শুনে মাকে বলিস না। বলে কেন? বলে মাকে যদি বলিস তো কালকে থেকে আসতে দিবে না, দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। মাকে বলিস না, গ্রামের কাউকে বলে দিবি, কিন্তু মাকে কোনো মতেই বলবি না, বলা যাবে না। ঠিক আছে, বলবো না। বাড়ি আসি, চিন্তা ভাবনা করছে, পেটি ছেলেটা কথা হজম করতে পারে না, মানে যতক্ষণ না বলবে পেটের ভিতর গড়মড় করতে আছে। বারাদার ইসলাম এই তো চিন্তা ভাবনা করছে, বলবো করছে। বলছে ভাই তো মানা করেছি, চিন্তা ভাবনা করতে বাবা সকাল হলো, আবার আমার নবী মুস্তাফাকে নিয়ে গেল। এইভাবে আসা যাওয়া করতে হঠাৎ করে দেখছে যে আমার নবী মুস্তাফাকে জঙ্গলের কিছু বাঘ এসে ঘেরাও করে নিয়েছে। এইবার বলছে সাপ ছিল তো ফনা তুলে, ও তো কামড় টামড় দেখে চলে গেছে। এবার জঙ্গলের মধ্যে হিংস্র জানোয়ার বাঘ, আর মানুষ বলে না যে বাঘের দেখা সাপের লেখা, বাঘ দেখলেই কামড়াবে। এ তো ঘেরাও করে আছে, তার মানে আমাদের দুধ ভাই কার আমরা পাচ্ছি না। বেরাদার ইসলাম এবার দৌড়তে গেল, ভাইয়ের কাছে গেল, যে বলছে ভাই এবার ব্যাপার খারাপ, দুধ ভাই কার আমরা নিয়ে যেতে পারবো না। এবার দৌড়া যদি যেইছে ভাইকে বলতে, তো এই সাথে একটা আর বাঘ নাই, সব চলে গেছে। বেরাদার ইসলাম এইবার কিন্তু এবার চলে আসলো, আসার পর এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বাঘে ঘেরাও করেছিল বাবা, এই সময়তে হালিমার বেটি কিন্তু এসে তার মাকে বলে দিয়েছিল এবার যাচ্ছে তো বাঘগুলো সব চলে গেছে। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিজ্ঞাসা করছে, বেটা এই বাঘগুলো যে তোমাকে ঘেরাও করেছিল, এরা কি কামড় দিয়েছে, নোচেছে, কোনো ক্ষয়ক্ষতি করেছে? বলে না মা, কিছু করেনি। বলে কি করলো? বলে বাঘগুলো আসলো মা, আমাকে সুন্দর করে ঘেরাও করলো, আমার চেহারার দিকে সুন্দর করে তাকায়া দেখলো, আর দেখার পরে তারা আমাকে দেখে তারা আমার কদমে চুম্বন দিয়ে তারা চলে গেল, কোনো ক্ষয়ক্ষতি করেনি মা। এবার তখন হালিমা বলল আর যেতে দেওয়া যাবে না, কারণ বাঘে দেখেছিল, বাঘে ঘেরাও করেছিল, ভালো জানে তারে কামড় দিয়ে দেয়নি। এবার দেখেন বাবা, আমার নবী মুস্তাফার আসা যাওয়া বাবা, মাঠে আসা যাওয়া হালিমা বন্ধ করে দিল। এবার একটু শর্টকাটে বলি বাবা, আসা যাওয়া বন্ধ করে দিল। এবার দেখেন বাবা, জঙ্গলের পশু চারপাইয়া বাঘ আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসে বাবা। এবার জানো আমার নবী মুস্তাফার মহব্বতে তারা এসে দেখে হালিমার বেটা বেটিকে দেখতে পায়, আমার নবী মুস্তাফাকে দেখতে পায় না। একদিন হলো, দুই দিন হলো, এমনি করে বাবা বেশ কিছুদিন হয়ে গেল, হালিমা জানে আমার নবী মুস্তাফাকে যেতে দেয় না। বাঘের বাবা মানুষের যেমন গ্রাম পরিচালনা করার জন্য মডল সর্দারের দরকার আছে, মডল সর্দার থাকে বাবা, ওই রকম বাঘদের মধ্যেও বাবা তাদের টিমটাকে পরিচালনা করার জন্য মডল আর সর্দার আছে। এবার বাঘগুলো নবী পাকের মহব্বতে বলল, নবী যখন আসে না, আমরা একদল বাঘ হালিমার বাড়ি যাব আর মন ভরে নবীর দিদার করব। বাঘের যেটা সর্দার ছিল বলছে, কোথায় যাবি তোরা? বলছে হালিমার বাড়ি যাব, তাই করে নবীকে দেখতে যাব, কয়েকদিন থেকে আসেনি, তাই মহব্বতে আমরা থাকতে পারি না, মহব্বতের ঢেউ আমাদের সিনায় উথাল পাতাল করছে, নবীকে না দেখলে আর বাঁচতে পারবো না। বাঘ কত ভালোবাসে। এবার বলছে তোরা যা, বেরিয়ে যখন চলে এসেছিস মানা তো আর করবো না, যা। তবে একটা কথা শুন, পিঠে লেহেলি কাঁথা কম্বল বেঁধে যা। বলে নবী দেখতে গেলে লেহেলি কাঁথা আর কম্বল বেঁধে যেতে হবে? বলে বেঁধে যেতে হবে না, কারণ তোরা যাবে নবীকে দেখতে, তায়েফ নগরের মানুষেরা তোরকে মনের কথা বুঝতে পারবে না, তখন তোদের পিঠের চামড়াও থাকবে না। বলছে কথা তো সত্যি, বলে এই জন্যই সরি। তো বলছে ঠিক আছে, তাহলে কি করবো, নবীকে তো দেখতে হবে, নাহলে তো বাঁচতে পারবো না। বলছে দেখবি একটা বাহানা আছে। সরকার বলছে কি? বলে হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে আসবে রে, তোরা যাবি, আর যাওয়ার পরে ছাগলের দলের মধ্যে সব থেকে যেটা মোটা, সব থেকে যেটা তাজা, সব থেকে যেটা বড়, ওইটা ছাগলকে তোরা ধরে এনে জঙ্গলের মধ্যে রেখে দে, ছাগলের কোনো ক্ষতি করিস না। আর
ছাগলটা পাওয়া যায় না, জঙ্গলের পশু বাঘ নিয়ে গেছে। তখন হালেমা তো আমাদের কাছে আসতে পারবে না, তার বেটা বেটি আসবে না। তখন ওই দিনের নবী মুস্তাফা ছাগলটা নেওয়ার জন্য আসবে, আর তোরা মন ভরে নবীর দিদার করবি রে। বলছে এই জন্যই সর্দারের মাথায় কত বুদ্ধি, সত্যি বলেছি। তাহলে কাল এটাই করতে হবে। তারপরে সকালবেলা এরা ছাগল চড়াতে গেছে, সব থেকে বড় উঁচা লম্বা যেটা ছাগল, ওটাকে বাবা ঘপ করে ধরে আর জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে, রেখে দিয়েছে, যত্ন করে সেবা করছে, কোনো ক্ষতি করছে না। এবার বাবা হালেমার বেটা বেটি দৌড়তে দৌড়তে চলে আসলো, বলে মা, বলে কি হলো রে? বলে আমাদের একের পর এক বিপদ চলে আসছে, খোদা কি আমাদের উপরে নারাজ হয়ে গেছে গো মা। বলে কেন রে? বলে দেখলাম, কোনদিন দেখলাম দুই ভাইয়ের মাথার উপরে বাঘ কি বলে সাপ এসে ফানা করেছে, একদিন দেখলাম বাঘ যেন আমার দুই ভাইকে ঘেরাও করে নিয়েছে। আজকে জানো মা কি হয়েছে জানো গো? আজকে জানো দেখলাম সাপও নয় বাঘও নয়, আজকে দেখলাম আমাদের ছাগলের মধ্যে সব থেকে মোটা বড় যেটা ছাগল, ওটা জঙ্গলের বাঘ ধরে নিয়ে চলে গিয়েছে। বলে চলে গেছে, আর তো পাওয়া যাবে না। বাঘ ছাগল গেলে কি রাখবে? মোবাইলে দেখছেন যে চিড়িয়াখানা কি বলে, চিড়িয়াখানা দেখতে যে কে ভক্ত করে পড়ে গেছে, বাঘ ধরে আছে, কেউ ইশারা করছে কামড়েছে না, তো হাতের ইশারা শুনবে। এগুলা মোবাইলে দেখতে পাওয়া যায়, ফেক খবর না কি খবর জানি না, কোথায় করতে দেখায়। তো বাঘ ধরে আছে এটা ঠিক। তো বিরাদের বাঘ যদি ধরে লে দিন ছাড়বে না, একদম সেকেন্ডের মধ্যে ফেড়ে চাউচির করে দিবে। তো বিরাদের ইসলাম বলছে এতক্ষণ হয়ে গেল ধরে নিয়ে যা তোরা খবর দিছি, ছাগল কি আর আছে না? শেষ, চামড়া তো পাওয়া যাবে না, ছাগল তো দূরে থাক। তখন আমার নবী মুস্তাফা বলছে মা আমি যাবো ছাগল আনতে। বলে ছাগল তো নাই, ছাগলের চামড়াও পাওয়া যাবে না, কি করতে তুমি যাবা? যেতে হবে না। বলছে মা ছাগলের কিছু হয়নি মা, জঙ্গলে পশু চার পাইয়া জানোয়ার বাঘ আপনার ছাগল ধরে নিয়ে গেছে, আমি যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত বাঘ ছাগল ছাড়বে না। এবার হালেমার বাবা হালেমার মনের মধ্যে সাহস হয়েছে, সাপ এসে ফোনা করেছিল, কামড় দেয়নি, কোনো ক্ষতি করে নাই, বাঘ এসে সালাম করে গেছে, কোনো ক্ষতি করে নাই। তবে আমার দুধ বেটা যদি ছাগলটা আনার জন্য বাঘের কাছে যায়, এটাই আমার দীর্ঘ বিশ্বাস আছে, আমার বেটার কোনো ক্ষতি করবে না। এই দেখেন বাবা আমার নবী মুস্তাফা ঘটে ঘটে পায়ে জানা বাবা হাঁটতে 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 বাবা ওইদিকে বাবা মাঠের মধ্যে গিয়ে একটা উঁচু জায়গাতে চেপে গেলেন। জঙ্গলের পশু তার পাইয়া বাঘ যেমন ডাক দেওয়া হয়েছে বাবা, একবার বাঘ এসে হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফা বললে, বলে বাঘ রে তোরা আমার দুধ মায়ের যেন তোরা ছাগল কেন ধরেছিস রে? ছাগল কি খেয়েছিস? বলে না হুজুর, ছাগল ধরেছি, ছাগল খাই না, আর তবে ছাগলটা ধরেছি আপনারই কারণে। বলে আমার কারণে? আমি কি অপরাধ করলাম? বলে হুজুর অপরাধ করে নাই, তবে হুজুর আপনার কারণেই ছাগলটা ধরেছি, কারণ আপনি আগে বুঝি মাঠে আনা জানা করতেন, আমরা আপনাকে মন ভরে দেখে নিতাম, কদিন থেকে আসা যাওয়াটা বন্ধ করে দিয়েছেন, এই জন্য আমরা একটা বুদ্ধি এঁটে নিলাম যে হালেমার ছাগল ধরে যতক্ষণ পর্যন্ত আমরা আটকাতে পারবো না ততক্ষণ পর্যন্ত নবীর দিদারও পাবো না। এই জন্য হুজুর হালেমার বড় ভালো ছাগলটাকে ধরে নিয়ে আমরা জঙ্গলের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি, একটা লোভের ক্ষতি করে নি, কারণ ছাগল ধরা এটা ছিল আমাদের ছলনা, আর ছাগল ধরা এটাই ছিল আমাদের ছলনা, আর আপনাকে মন ভরে দেখবো এটাই হলো আমাদের বাহানা। ছাগল ধরা এটাই ছিল ছলনা, আর আপনাকে মন ভরে দেখবো এটাই ছিল বাহানা।
বলে ঠিক করেছিস। তবে ছাগলটা ছাগল নিয়ে আসলো বাবা, দেখছে সত্যি ছাগলের একটা লোমে যেন বাবা কোনো খাই ক্ষতি করে না। ছাগলটা নিয়ে চলে আসলো। এবার হালেমার বুকে সাহস হলো, বলে বাঘে যখন ছাগল খেলো না, আমার দুধ বেটাকে খেতে পারলো না, সাপে ফোনা করলো খেলো না, তাহলে সত্যি আমার বেটার আর কেউ কোনো ক্ষতি করবে না। এই জন্য হালেমা আমার নবী মুস্তাফার মাঠে আনা জানা বন্ধ করলো না। এবার যেন বলে বেটা যা, এবার মাঠে যাও, ঘাটে যাও, আমি হালেমা মানা করব না। এইভাবে বাবা ছাগল চড়াতে দুধ ভাইয়ের সাথে বাবা আসা যাওয়া করে করে বাবা করতে 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 এমন সময় দেখতে পাওয়া গেল হালেমার বেটা বেটি জানা বাবা ছাগল চড়ার কাজে ব্যস্ত আছে, আর আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছে বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল আসমান থেকে জানো বাবা তিনটা মানুষ নেমে গেল, সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় জানো সাদা টোপে, আর তারা জানো বাবা খপ করে ধরে আমার নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে চলে গেল। হালেমার বেটি সায়েমা দেখে নিল, বলে ভাই আমাদের দুধ ভাইয়ের এবার আর উপায় নাই, সাপও আসেনি বাঘও আসেনি, এবার আমি নিজের চোখে দেখলাম তিনটা মানুষ সেজাদি লেবাস পরে আসলো আর আমাদের দুধ ভাইকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। বলে দেখলি, বলে হ্যাঁ ওই যে দেখো পাহাড়ের উপরে নিয়ে আছে। এবার বাবা পকেট থেকে একটা চাকু বের করলো, একটা চাকু বের করলো। হালেমার বেটি বেটা দেখছে আমার নবী মুস্তাফার জানো বাবা বাঁ দিকে জানো বাবা দিয়ে কি বলে আপনার বুকটাকে ফেরে দিল, পেটটাকে জানো চিরে দিল, কেটে দিল বাবা। কেটে দেওয়ার পর এবার জানো কালো রঙের একটা কি জানো জিনিস, ছোট্ট একটা জিনিস বের করে বাবা ফেলে দিল, আর এমনি বাবা রেখে দিয়া সেলাই করা। তারা ওখান থেকে বাবা চলে গেল। এবার হালেমার বেটা বেটি দৌড়তে দৌড়তে চলে আসলো। বলে মা, বলে কি হলো রে? বলে মা বাঘ আসেনি, সাপ আসেনি। বলে কি হলো? বলে আমি নিজের চোখে দেখলাম তিনটা মানুষ উপর থেকে নেমে আসলো হেজাজি লেবাস পরে। মা তারপরে কি হলো রে? বলে মা আমি নিজের চোখে দেখলাম আমার দুধ ভাইকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। তারপরে শেষ নয় গো মা, পকেট থেকে একটা যেন চাকু বের করলো, আমার দুধ ভাইয়ের সিনাটাকে চিরে দিল। মনে হয় দুধ ভাই আর হালেমা দৌড়তে দৌড়তে গেল। অপারেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেখান থেকে নিয়ে গিয়েছিল ওইখানে রেখে দিল। রেখে দেওয়ার পর বাবা তারা চলে গেল। আমার নবী মুস্তাফাকে হালেমা জিজ্ঞাসা করলে, বলে বেটা ওই লোকগুলো যে এলো ধরে নিয়ে পাহাড়ের উপরে কেন গেল? আর গেল তো গেল, এটা নিয়ে যায় আসে না, তবে গেল ভালো কথা, কিন্তু চাকু দিয়ে ছোড়া দিয়ে সিনাটাকে কেন কেটে দিল? আর কালো রঙের কি যেন বলে বের করে ফেললো। তো বেটা কথা কি সত্যি? বলে হ্যাঁ সত্যি। তো বলছে দেখি একটু জামার কাপড়টা ছেড়ে দেখি বুকটা কিভাবে কেটেছে। বুকটা কাপড়টা জামাটা টেনে বুকটা দেখছে বাবা একটা কাটারও দাগ নাই, সেলাইয়ের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কতখানি রক্ত পড়েছে? বলে এক ফোঁটাও রক্ত পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কে ছিল? আল্লাহর ফেরেশতারা ছিল। এটা হলো আমার নবী মুস্তাফার বাল্যকালে সিনা চাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার চারটা সিনা চাক হয়েছিল। এই হলো প্রথমবার। একবার হলো বাল্যকালে সিনা চাক, একবার হয়েছিল যৌবনকালে সিনা চাক, একবার হয়েছিল কোরআন নাজিল হওয়ার আগে সিনা চাক, একবার হয়েছিল আল্লাহর সঙ্গে দিদারে যাওয়ার আগে, মেরাজে যাওয়ার আগে সিনা চাক হয়েছিল। মোট চারবার আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাল্যকালে, এই জন্য সিনা চাক হলো বাবা। ছোট ছেলের খেলাধুলার দিকে মন চলে যায়, আমার নবী তো খেলার জন্য আসেনি। এই জন্য বাবা ওই কালো জিনিসটাকে বের করে ফেলে দিল, যাতে করে আমার নবী মুস্তাফা খেলাধুলায় যেন মত্ত না হয়ে যায়। এই দেখেন বাবা, এবার যেমন
আমার নবী মুস্তাফাকে নিয়ে আসা হলো বাবা। একটা সিনা চাক হয়ে গেল, গাজাল ছিল বললাম না বাবা, একটু আগে বাড়বো। আর ওখান থেকে আমা হালেমা নিয়ে আসলো। এমনি করে থাকতে থাকতে বাবা 2টা বছর আর কেটে গেল, 4 বছর হয়ে গেল। এইবার হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আর আমার দুধ বাটাকে রাখা যাবে না, বয়স প্রায় 4 বছর হয়ে গেল। এইবার আমার দুধ বাটাকে হাল আমেনার কাছে পৌঁছাইয়া দেব। নিয়ে যাবে বাবা, মন চাহে না, কারণ হালেমা আমার নবী মুস্তাফাকে পেয়ে খুশি হয়ে গেছে। কারণ আমার নবী তো যেমন তেমন নয়, কারণ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের চাইতে আমার নবী মুস্তাফা হচ্ছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত নবী রাসূল পয়গম্বরের চাইতে আমার নবী মুস্তাফার শান ও সম্মান মর্যাদা উঁচু করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদে সেই জন্য তো বাইতুল মুকাদ্দাসে যখন মেরাজের রাতে আমার নবী মুস্তাফা বাইতুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন সবাই দাঁড়িয়ে ছিল, মুসাল্লাটা খালি ছিল। আমার নবী মুস্তাফা ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদে ইসলাম, এই জন্য আমার নবীকে বলা হচ্ছে ইমামুল আম্বিয়া, মানে সমস্ত আম্বিয়াদের ইমাম। তো বিরাদে ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এবার হালেমাকে নিয়ে, এই হালেমা আমার নবী মুস্তাফাকে নিয়ে আসছে। তো আমার নবী মুস্তাফা যে থাকলো যে কত খুশি। হালেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হালেমা তোমার বাড়িতে যে এই নবী মুস্তাফা ছিল, কোনদিন পেশাব করতে দেখেছো, পায়খানা করতে দেখেছো, বিছানায় কোনদিন পেশাব করেছে, পায়খানা করেছে? হালেমা বলছে না, 4 বছর ধরে আমার কাছে থাকলো, কোনদিন বিছানায় পেশাব পায়খানা কোনদিন করেনি। বিছানা তো দূরে থাক, যখন পেশাব পায়খানার প্রয়োজন হতো আমি আমার দুধ বাটাকে ধরে নিতাম জমিনে, আর পেশাব পায়খানা করা যখন হয়ে যেত আমি আমার দুধ বাটাকে যখন তুলে নিতাম তো নিচের দিকে মুখ করে দেখতাম, তো পেশাব আর পায়খানা দেখতে পেতাম না, মাটি ফেটে পেশাব পায়খানা গিলে নিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর 4 বছর ধরে লালন পালন করলেন, কিন্তু হালেমা আমার নবী মুস্তাফা পেশাব পায়খানা পর্যন্ত দেখতে পায়নি। আর যারা বলছে নবী আমাদের মতো মানুষ, তো 15 বছর মনে হয় বিছানায় পেশাব করেছে, পায়খানা করলে বিরাদে ইসলাম 3.5 কিলোমিটার দূর থেকে সেন্ট পাওয়া যাবে, গন্ধ করছে। হ্যাঁ, আর ওরা বলছে নবী আমাদের মতো মানুষ ছিল। সুবহানাল্লাহ। এরা আল্লাহ কখন হেদায়েত করবে আল্লাহু আলাম, সব থেকে ভালো জানে। তো হালেমা আমার নবীকে পেয়ে খুব খুশি, তা বলছে তাই হালেমা তোমার কোলে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালেমা তোমার কোলে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে উকি মারে মুখে তারে লজ্জা পায়। ছেলের মতো ছেলে পেয়ে তাকিয়ে রইলেন হালেমা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালেমা তোমার কোলে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী তোমার নবী বেরিয়ে গেছে ময়দানে, মেঘে এসে ছায়া করে আমার নবী আপনার নবী বেরিয়ে গেছে ময়দানে, সূর্য এসে উকি মারে। ছন্দটা ছুটে যাচ্ছে বাবা, দেখো তুলসী পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অনেক পুরাতন গজল বাবা, জীবনী ছাড়া বলি না, জলসা তো বলি না, এত গজল বলি না। এবার হালেমা নিয়ে আমার নবী মুস্তাফাকে আমিনার কাছে চলে আসলো। জমা দিলে বলছে বোন 4 বছর হয়ে গেল, আমার দায়িত্ব ছিল তোমার কাছে পৌঁছে দাও, পৌঁছে দিলাম। এবার আব্দুল মুত্তালিব দেখছে হালেমা চলে এসেছে আমার পোতাকে নিয়ে। এবার জমা করার পর যদি আমিনার কাছে টাকা চেয়ে নেয় যে আমিনা বোন এতদিন ধরে লালন পালন করলো, তো আমাকে কিছু মজুরি দিয়ে চেয়ে দেয়, চেয়ে যদি নাই তাহলে আমিনা দুঃখ পাবে, কাঁদতে আরম্ভ করবে। তার আগে আব্দুল মুত্তালিব বলে হালেমা শোন, চলে আসলে বলে হুজুর ডাকলেন? বলে হ্যাঁ। বলে আমার পোতাকে তুমি লালন পালন করলে,
মানুষ করলে বলছে হুজুর লালন পালন করেছি, কিন্তু এটা খবরদার আপনি বলবেন না যে আপনার পোতাকে আমি মানুষ করেছি, কোনদিন আপনি বলবেন না। বলে কেন? বলে আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আব্দুল মুত্তালিব বলছে আমার পোতাকে লালন পালন করলি, দেখভাল করলি, সেবা যত্ন করলি, তো আমি নবীর দাদু খুশি হয়ে 1000 উট আমি তোকে ইনাম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 1000 উট আমি ইনাম দিলাম, বকশিশ দিলাম। তো হালেমার মনটা ভরলো না, বেটি ছেলে একটু লোভী বেশি হয়তো, বলছে মনটা ভরলো না। মানে এরা কেমন লোভী? কানের যদি পাই তো বলছে গলার হার হলে ভালো হতো, গলার যদি হলো বলছে একটা আংটি হলে ভালো হতো, একটা আংটি হলে তো বলছে পলা হলে ভালো হতো, পলা যখন হয়ে গেল তো বলছে আরেকটা উপরে কানে হলে ভালো হতো। মানে এটা জি ভরবে না। তো বিরাদর ইসলাম, তো হালেমাকে 1000 উট দিয়েছে, তারপরে মনটা বলল না। আব্দুল মুত্তালিব বলছে এর আর কিছু দরকার, মন আছে। তখন আব্দুল মুত্তালিব ঘরে গেল, ঘরে যাওয়ার পরে ব্যাগে করে একটা সোনার গোটা নিয়ে আসলো, এরকম বড় একটা সোনার গোটা নিয়ে আসার পরে এবার হালেমাকে দিল। স্টেজে বসে আছে, কেমন খারাপ লাগবে, রেখে দাও। বিরাদর ইসলাম, তো হালেমার হাতে টাকার সোনার গোটাটা দিয়ে দিল, বলছে এটা নিয়ে যাও, পরিজনে তুমি ভাঙে চুরে খেবে, এটা হচ্ছে সোনা। দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এবার হালেমা তখন বলছে হুজুর যতটা আপনি উট দিলেন, এই উটের নাকিল আর গলাসি বানাতে তো 20-25 হাজার টাকা খরচ হয়ে যাবে, এত টাকা কোথায় পাবো? তখন আব্দুল মুত্তালিব 25,000 টাকা ওকে দিয়ে দিল, বলে যা উটের নাকিল আর গলাসিটা বানিয়ে দাও। তো বলছে হুজুর এতগুলো উট দিলেন, তাহলে রাখাল কোথায় পাবো? 5টা-7টা রাখাল লাগবে, আমি রাখাল কোথায় পাবো? তখন আব্দুল মুত্তালিব বলেন যা, আমার উট ছাগল যতটা তোকে উটগুলো আমি ইনাম দিলাম, এই উটের রাখাল সহ আমি তোকে ইনাম আমার পোতার মহব্বতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যদি নবী পাকের মহব্বতে 1000 উট ইনাম দিতে পারে, সোনার গোটা দিতে পারে, 25,000 টাকা দিতে পারে, তা আমার নবী পাকের মহব্বতে কি 1,000 টাকা দিবে না? 1000 উটের দাম চাইছি না, 1000 উটের দাম তো অনেক টাকা, 1000 টাকা শেষ দাম, আর আমি চাইব না। পারবেন কেউ? এর যদি না নিয়েছেন কেল দিয়ে দিবেন, বাকি তো সুযোগ ছিল না, কিন্তু দিয়ে দিলাম। আজকে যদি না পারতো কালকে দিয়ে দিবেন, 1 মাস পরে দিয়ে লাস্ট সুযোগ দিলাম, কাজ যখন হবে নিজের ইচ্ছে দিয়ে দিবেন। কেউ দিবেন 1000 টাকা নবী পাকের মহব্বত? হেলালুদ্দিন নারে তাকবীর, নারে রিসালাত, হেলালুদ্দিন রিজভী সাহেব 1000 টাকার দাতা, নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে কেউ যখন দিবে না তো আমি আর বসে থাকব না। ঠিকই বলেছে, কারণ নেকির কাজে পিছিয়ে থাকতে হয় না। সুবহানাল্লাহ। তো হেলাল দিলে তোমার কেউ সঙ্গী হবে না, আল্লাহ জোড়াকে খুব পছন্দ করে জি। হ্যাঁ, কারণ আদমকে যখন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাতে হাসিবুল আমার মামা হলো নারে তাকবীর, নারে রিসালাত, হাসিবুর রহমান 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এবার দুইটা যখন হয়ে গেল তো 5 পাঞ্জাতন জোর না বিজোড়? বিজোড়। তো দুটা যখন হলো, তিনটা কেউ হবে না? 1000 টাকা কোন মা দিতে পারবেন? পরে দিয়ে দিন, সুযোগ দিয়েছি। হ্যাঁ, 1 মাস পর 2 মাস পর 1000 টাকা একটু কেউ জান দিবে, আমার মায়েরা দিবে, বোনেরা দিবে, যাও একটু কেউ একটু কাগজে লিখে দিবে, শুধু খাতাতে লিখে দিবে, ইনশাআল্লাহ দান মরবে না, চাইলে দিয়ে দিবে, নালে দুবারে দিবে, কিন্তু দিয়ে দিবে, অত চিন্তা করলে হবে না। খালি ফোটা নিয়ে বারে বারে গেলে বারে একবার এসে 10 টাকা 20 টাকা এসে উঠে পেবে দিবে বারে বারে। সুবহানাল্লাহ। এখন আঁচল খুলে নিলে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে کرام দিয়ে দাও মা, কেউ যদি নিয়ে এসে আপনা আসতে পরে এখন দিয়ে দেন, পরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন শুধু নামটা লিখে দেন, পরে দিয়ে দিলে হবে। কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে ফুফু, কেমনে যাবি গে নানি, কেমনে যাবি গে, দান যদি নাই বা করোগে, দান যদি নাই বা করোগে,
কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে আগে খালা কেমন জান্নাতে যাবি গে দান যদি না করিস সুবহানাল্লাহ দে মা কে দে সুবহানাল্লাহ মাসুম মাসুম তাসমির নারে তাকবীর নারে রিসালাত দু বস্তা তো মন ওঠে না কম করে 5 বস্তা হতো সুবহানাল্লাহ দু বস্তা এক বস্তা করে সিমেন্ট লিখে দেন সুবহানাল্লাহ কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে দাদা কেমনে যাবি হে চাচা কেমনে যাবি হে নানা দান যদি নাই বা করো হে দান যদি নাই বা করো হে জান্নাত কেমনে যাবি হে কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে মামি কেমনে যাবি গে নানি কেমনে যাবি গে দাদি নামাজ যদি নাই বা পড়োগে নামাজ যদি নাই বা পড়োগে জান্নাত কেমনে যাবি গে কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে ভালো লাগছে বলবো 1000 টাকা হবে হ্যাঁ কিছু নিলে কিছু তো দিতে হবে হ্যাঁ শুধু নিলে তো হবে না দিতেও কিছু হবে 1000 টাকা হে যাক হাবিব দিবে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ লাগা দেব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত হাবিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ তাহলে হয়ে গেল 3টা সুবহানাল্লাহ তাহলে 3টা হলো আর একটা হবে না একটা ছন্দ আর শোনাতে মিলান আমার মা বোনের তরফ থেকে হয়নি একটাও রাইসুদ্দিনের স্ত্রী ও বস্তা খালি টাকা হয়নি সুবহানাল্লাহ এক বস্তা সিমেন্ট হয়েছে সুবহানাল্লাহ 1000 টাকা করে মা খালা একটু কষ্ট করে দেন লিখে দেন পরে দিয়ে দিবেন আল্লাহ রুজি রুজিতে বরকত দিবে বিরাদর ইসলাম মুআজ্জিসান আকরাম কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে দাদা কেমনে যাবি হে নানা কেমনে যাবি হে মামা নামাজ যদি নাই বা পড়ো হে নামাজ যদি নাই বা পড়ো হে জান্নাত কেমনে যাবি হে কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে নানি কেমনে যাবি গে মামি কেমনে যাবি গে দাদি স্বামীর সেবা নাই বা করোগে স্বামীর সেবা নাই বা করোগে জান্নাত কেমনে যাবি গে কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে হবে না কোনো মা কোনো বোন এই কমিটি ছেলেগুলো খুব ফল আছে একে বাহুতে বল নাই হ্যাঁ আর বুকে শক্তিও নাই হাঁটতেই পারে না আর দুর্বল হয়ে পড়েছে খেয়েছে কিছু কে দিবে ইকরামুল নারে তাকবীর নারে রিসালাত ইকরামুল হক 1000 টাকা দাতা চারটা হলো আর কমিটির হোক আর ঘরের হোক আর পরের হোক টাকার দরকার আছে 5টা হলে 5 হবে আর 5 দোহাই দিয়ে দোয়া চাইবো বাবা বিরাদর সুবহানাল্লাহ বিরাদর ইসলাম টাকা দিতে চায় না বস্তা দিলেও টাকা লাগবে এখন 400 450 টাকা বস্তা সিমেন্ট মনে হয় তো 900 টাকা লেগে যাবে 100 টাকা লাগিয়ে দিলে তো ওটা কি আর ভারী হবে সুবহানাল্লাহ তো বিরাদর ইসলাম মুআজ্জিজ সামিন ইকরাম তো একটা ছন্দ বলছি মা একটু দয়া করে কেউ দিবেন না হলে গাজারটা বলবো না অনেক লম্বা করে আমি বলতে পারবো হ্যাঁ বিরাদর ইসলাম কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে নানি কেমনে যাবি গে দাদি কেমনে যাবি গে ফুফু পর্দা করে যদি নাই বা চলো গে পর্দা করে যদি নাই বা
চলো গে জান্নাত কেমনে যাবি গে কেমনে যাবি গে খালা কেমনে যাবি গে দিল আগে বাড়বে না তো গাড়ি এখানেই থামবে হ্যাঁ সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিল ইকরাম দুটো ছন্দ বলবো দুইটা হাজার টাকা আমি দিব আর না হলে যেখানকার গাজাল ওখানেই থাকবে কাম করতে দাঁড়িয়ে যাব বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিল ইকরাম নাই 1000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদর ইসলাম একটু মনে মনে মিলিয়ে দেখেন কিচ্ছু নাই চোখটা বন্ধ করে দেখবেন দুনিয়াতে কিচ্ছু নাই সব বেকার এই অন্ধকার কবরে সারা জীবন থাকতে হবে ওখানকার কথা ভেবে 1000 টাকা কুরবান করে আরে সংসারে তো অনেক টাকা খরচ করছে কামরুজ্জামান কোনটা ছেলের নাম কামরুজ্জামান দেখি এই ক্যামেরাওয়ালা সুবহানাল্লাহ এই কামরুজ্জামান নামটা কত সুন্দর কামও সুন্দর তুমি নামাজ পড়ছে কিনা জানি না তবে দানের দিনে দেখছি যে ও 700 পিস লাড্ডু দিয়েছে আবার 1000 টাকাও দিয়েছে মন দেখেন নারে তাকবীর নারে রিসালাত কামরুজ্জামান 1000 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা সাজা তুসরা দান করেছিল তার মনে সাজা কামনা পাওনা হাত পা তো কিছু দেখতে পাই না জুয়েল হাতটাকে উঠে টেনে নিয়েছে শরম লাগছে দেখেন যে মৌলভী সাহেব দেখো জুয়েল ওতে এর আগে টাকা দিয়েছিল কত 500 মনে হয় 500 দিয়েছিল নারে তাকবীর নারে রিসালাত জুয়েল ভাই জামান আমার ভাইজান আমার 1000 টাকার দাতা সুবহানাল্লাহ তার কাপড়ের ব্যবসাতে তুমি আল্লাহ বরকত দাও আমিন তাহলে চেয়েছিলাম 5টা হয়ে গেল 6টার মা বোনের এখন থেকে আলো ফাঁকা খুব থাকা একটা ওরাই না সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিল ইকরাম তো কেমন করে কি হবে না দিলে তার ছন্দ আগে বাড়া যাবে না বিরাদর ইসলাম তো 5টা চেয়েছিলাম 6টা হলো আমার মা বোনদের তরফ থেকে 1 টাকা হওয়া দরকার হ্যাঁ আর এই টাকা না দিলে ইহসান বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে তখন মাসে ব্যাংকে যে যত টাকা নেই ঘুরাই হবে বিরাদর ইসলাম যে নবী পাকের দিওয়ানি হয়ে দিয়ে দেন আল্লাহর ঘরের জন্য লক্ষ্মী ভান্ডার হাজার দিছে কখন 1500 হলো বলে বিরাদর ইসলাম তো কোন মা কোন খালা আর কেউ যায় না কেন একটু জান না দিবে জান ওইদিকে বুঝি কেউ দেখতে পাচ্ছি না খাতা আনতে গেছে বলে দিবে খাতা থাকবে না তারপরে কি হবে তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিল ইকরাম একবার দূর থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিল ইকরাম তো বলছিলাম আমার নবী মুস্তাফা আমার কাছে জমা হয়ে গেল জুয়েল 1000 টাকা নগদ দিয়েছে যখন দিয়ে দিব আর ভেজাল রাখবো না পরে ঘুরফির পিছে কখন থাকবে তো খুব ভালো করেছে বিরাদর ইসলাম তো 5টা চেয়েছিলাম তো 7টা এই 6টা হলো একটা দিয়ে 7টা দুটো যাবে না জাহান্নাম কটা হ্যাঁ জাহান্নাম কটা মানুষ তাহলে 7টা হয়ে গেল নারে তাকবীর নারে রিসালাত মানুষ 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আর কে আর 500 হাতে রাখা হবে 500 হাতে রাখলে 100 না কে করে দেব 1000 টাকা কি নাম বললো শানাউল শেখ নারে তাকবীর নারে রিসালাত শানাউল শেখ 1000 টাকার দাতা তাহলে কয়টা হলো 8টা হলো না বিরাদর ইসলাম জান্নাত কটা জাহান্নাম কটা দুইটা মিললে হলো 15টা তো হইল 8টা 7টা হলে 15 হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এগিয়ে যেত মা বোনেরা একেবারে গোল পেতে দিচ্ছে একটা বলাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদর ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে ও মদিনা
মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তর হইল সৃষ্টি ত্রিভুবন কদি আমি সারা খনি কবে যাব সেখানে কদি আমি সারা খনি কবে যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহ নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার কেমন যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক দিয়ে নবীজি के सलाम दिए रौजा मुबारक दिए नबीजी के सलाम दिए बोली तम मोने एर बासोना ओ मदीनार माटी रे सकल शोक बुझे तोर कपाले ओ मदीनार माटी रे सकल शोक बुझे तोर कपाले। আমিনা বাড়িতে আমার নবী মুস্তাফা থাকলো হালেমার হাতে বকশিশ ইনাম যা দেওয়ার তাকে দিয়ে দেওয়া হলো। এইবার বিরাদর ইসলাম আমার নবী মুস্তাফা আমিনার কাছে থাকতে শুরু করলো। বেটা পেল মাকে, মা পেল বেটাকে। কথা বুঝছে? মা পেল বেটাকে আর বেটা পেল মাকে। এবার থাকতে আরম্ভ করলো। বাবা থাকতে থাকতে আমার নবী মুস্তাফার বয়স যখন হয়ে গেল 6 বছর, তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শেষ করে দেব, শেষ করে দিয়েছি নাকি? চলো তো এত গোলপাল করেন, ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, খারাপ লাগছে। যতক্ষণ শুনবেন একটু চেয়ে দেখে শুনেন তাহলে ভালো লাগবে। আর এই ফুটপাত করে গল্প লাগিয়ে দিবেন তো আমি এনার্জি পাচ্ছি না। বিরাদর ইসলাম তো 6 বছর বয়স আমার নবী মুস্তাফার হয়ে গেল। তো আমিনা ভাবছে যে আমার বেটার বয়স তো 6 বছর হয়ে গেল, এখন আমার বেটা বলতে শিখেছে, কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, বসতে শিখেছে, এখন আমার বেটার বুদ্ধি হয়ে গেছে, এখন আমার বেটার জ্ঞান হয়েছে। এখন হঠাৎ করে আমার বেটা যদি আমাকে প্রশ্ন করে ফেলে, বলে মা
সবার বাবা দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা কোথায়, আমার বাবা কই? এই প্রশ্নটা যদি আমাকে করে ফেলে, তাহলে আমি মা হয়ে কি করে এই প্রশ্নের জবাবটা আমি দেব? তো আমার বেটা এই প্রশ্ন করার আগে আমি যদি মদিনা চলে যেতে পারি, তাহলে আমার সাথে আমার বেটা যেতে যেতে তার বাবার কবরটা দেখে নেবে, জিয়ারত করে নেবে, তখন আর এই প্রশ্ন আমাকে করতে পারবে না। রাতের বেলা আমেনা ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ঝরছে, আর আমেনা কিন্তু এই কথাগুলো ভাবছে। রাত গেল, সকাল হলো। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্বা হুজুর। বলে কি হলো রে আমেনা? বলে আব্বা হুজুর গো, আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি, আব্বা দরখাস্তটা কবুল করতে হবে। বলে কি রে মা? বলে আব্বা গো, দরখাস্ত হলো বিয়ে হওয়ার পরে আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়ে মদিনা থেকে মক্কায় এসেছি, এখন পর্যন্ত আমি মদিনা যাই নাই। এই জন্য বলি আব্বা হুজুর, আমার বেটার বয়স প্রায় 6 হয়ে গেল। এই জন্য বলি আব্বা হুজুর, আমার বেটা বলতে শিখেছে, কথা বলতে শিখেছে, বুদ্ধি হয়েছে, হাঁটতে পারছে, বসতে পারছে। না জানি কখন আমার গলা ধরে আপনার গলা ধরে নিজের বাবার কথা জিজ্ঞাসা করে নেবে। সবার আব্বা দেখতে পাচ্ছে, আমার আব্বা কই? হয়তো আপনারা গলা ধরে জিজ্ঞাসা করতে পারে। তো আব্বা এই কথা জিজ্ঞাসা করার আগে আমার মন বলে আমি একটু মদিনা যাব, আর আপনার পোতা আমার প্যারা বেটা আমার সাথে যাবে, যেতে যেতে তার আব্বার কবরটা দেখে নেবে, জিয়ারত করবে। এই প্রশ্নটা আমাকেও করবে না, আর আপনাকেও করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক বলেছিস মা, আমি জানি যে মায়ের স্বামী নাই দুনিয়াতে আর কেউ নাই, কারণ বিবাহিত নারী যারা, তাদের মাথার কাজ হলো আপন স্বামী। তাই আমি জানছি আমার প্যারা বেটা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে ও কোরআন মাজিদ কেনার জন্য মসজিদের যাই হোক 510 টাকা দিয়েছে, কোরআন শরীফের একটা হাদিয়া, একটা মূল্য 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বেরাদার ইসলাম চিন্তা ভাবনা করলেন কি করা যায়। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এত দূর পথ চলতে পারবো না, আর আমি না তো মেয়ে মানুষ, একা যেতে দিতে পারা যাবে না। আর আমার কোন বেটা দিয়ে যদি আমিনাকে মদিনা পাঠাইয়া দেই, তাহলে এলাকার মানুষরা দেখে বলবে যে আব্দুল মুত্তালিব তো আল্লাহ ওয়ালা মানুষ, কাবা ঘরের মোতাওয়াল্লিদ, আর তার ছোট বৌমাকে একটা যুবক বেটার সঙ্গে দিয়ে পাঠাচ্ছে মদিনা। মানুষ খারাপ নজরে দেখবে, নেগেটিভ চিন্তা হবে না, আসবে। তো হয় না হয় আমাকে কেউ এরকম প্রশ্ন করতে পারে, তাই আমিনাকে কোনো বেটা দিয়ে পাঠানো যাবে না, আর আমিও যেতে পারবো না। কি করা যায়? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বিশ্ব নবীর আব্বা জানাবি আব্দুল্লাহ রেখে যাওয়া একটা দাসী ছিল, বাণী ছিল বাবা, একটা দাসী ছিল। আব্দুল্লাহ জমি রেখে যেতে পারে নাই, টাকা রেখে যেতে পারে নাই, আব্দুল্লাহ যেন সোনা চাঁদি হীরা মণি মুক্তা রেখে যেতে পারে নাই। আব্দুল্লাহ রেখে গেছে একটা বাদী, আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাদী আছে, যার নাম হলো উম্মে আইমান। আব্দুল মুত্তালিব বললেন, উম্মে আইমান হলো মেয়ে মানুষ, আমার বৌমা আমিনা হলো মেয়ে মানুষ, আর আমিনার সঙ্গে যদি উম্মে আইমান চলে যায়, কেউ যেন নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারবে না। এই জন্য উম্মে আইমানকে দিয়া আমিনাকে আমি মদিনা পাঠাইয়া দেব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আইমানকে ডাক দিল, বলে উম্মে আইমান রে, ও উম্মে আইমান, কোথায় আছিস রে? একটু তাড়াতাড়ি করে সামনে দিকে আয়। উম্মে আইমান চলে আসলো, বলে হুজুর ডাকলেন? বলে হ্যাঁ। বলে কেন ডাকলেন হুজুর? বলে উম্মে আইমান রে, তুই মেয়ে মানুষ আর আমার বৌমা হলো মেয়ে মানুষ,
আমেনাও মেয়ে মানুষ, তাই আমেনার বিয়ে হয়েছে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে। এসছে মক্কাতে, এখন পর্যন্ত মদিনা যায় নাই। আমার বৌমার স্বামী বেঁচে নাই, আমার প্যারা বেটা আব্দুল্লাহ বেঁচে নাই। আমেনার ঘরে ভালো লাগে না, বাড়িতে ভালো লাগে না, মনটা আনচান করে রে উম্মে ঈমান। এই জন্য আমার বৌমা আমেনা একটু বাবার বাড়ি যাবে, মনটা পরিবর্তন হবে, মায়ের সঙ্গে কথা বলবে, বাবার সঙ্গে কথা বলবে, একটু সবর হবে, মনে পরিবর্তন ঘটবে। এই জন্য বলে উম্মে ঈমান রে, আমার বৌমা আমেনার সঙ্গে একটু তুই মদিনা চলে যা। বলতে হুজুর আপনি বললেন আমি রাজি। আইটেম শুরু হলো। উটের উপরে বাবা বিছানা লাগিয়ে দেওয়া হলো। উম্মে ঈমান নাকিল ধরলো। আমিনা আমার নবী মুস্তাফাকে জানো বাবা উটের উপরে নিয়ে চেপে গেল। আমার হযরতে আব্দুল মুত্তালিব নবী দাদু বলল, আমিনা ওই আমার বৌমা আমিনা, চাচি যাস রে মা, আমি মানা করব না, তবে একটা কথা শোন রে মা, এক মাসের বেশি জানো তোর বাবা মায়ের বাড়ি থাকিস না, এটা মনে করিস না। স্বামী বেঁচে নাই তো, স্বামী বেঁচে নাই তো স্বামীর ঘরে থেকে কি হবে, স্বামীর ঘর যোগে কি হবে, এই কথাটা মনে করিস না রে মা, কারণ আমার বেটা চলে গেছে, আমার পোতাকে দেখে আমি শান্তি পাই রে মা। এই কথা মনে করে আটকে যাস না। মা আমিনা বললেন, আব্বা হুজুর আপনি কাঁদবেন না গো, আমি কথা দিলাম আমার স্বামী বেঁচে নাই বা আছে তো কি হবে, আমি কথা দিলাম বাবা মায়ের বাড়ি যাব, মদিনায় এক মাস থাকবো, আর থেকে একদিনও বেশি থাকবো না। বলে হ্যাঁ মা যা। এবার জানো বাবা আমিনা উটের উপরে চেপেছে। আমিনা মনে করলো আমার বেটা তো ছোট, একটু পিছনে বসাই, সামনে যদি বসাই তাহলে খুব করে আগে উল্টে যেতে পারে, আর পিছনে যদি বসে আমার পেটটাকে সুন্দর করে ধরে রাখবে, আমার ছেলে উটের উপর থেকে পড়বে না। আমিনার যুক্তিটা বাবা ঠিক আছে, কিন্তু আমিনার যুক্তি আল্লাহর কাছে পছন্দ হলো না। এবার আমিনা যেমন আমার নবী মুস্তাফাকে উটের পিছনে বসিয়েছে, উট জানো বাবা একটা ডাবো আগে বাড়ায় না, উম্মে ঈমান উটের নাকিল ধরে টানছে, উট যেন একটাও ডাক আগে বাড়ায় না। এবার জানো উটকে বাবা উটের লাগাম ধরে টানা হলো, নাকিল ধরে টানা হলো, উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আহারে উট যেন একটা ডাগও বাড়ায় না। উটের জবান নাই যে জবান খুলে বলে নাই, ওরে উম্মে ঈমান রে, এটা আমিনার বেটা হতে পারে, আব্দুল মুত্তালিবের পোতা হতে পারে, কিন্তু আসলে উম্মে ঈমান, ওরে উম্মে ঈমান তুই একটু বলে দে, এটা কিন্তু সাধারণ ছেলে নয়, এটা আব্দুল্লাহর বেটা হতে পারে, আমিনার বেটা হতে পারে, আব্দুল মুত্তালিবের পোতা হতে পারে, কিন্তু এটা হলো শেষ জামানার নবী, এটাই হলো আখিরি জামানার নবী। পিছনে বসা ঠিক হবে না, বিয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি একটাও টাকা আগে বাড়াবো না। উম্মে ঈমানকে কথা বললো বাবা, উটের জবান খুলে গেল, উট নিজের ভাষাতেই কথা বলে দিল, হুট করে আমার নবী মুস্তাফাকে সামনে করা হলো, উটের নাকিল ধরে টানতে হলো না বাবা, নিজে হাঁটতে আরম্ভ করলো, যেতে 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 বাবা বেশ কিছু দূর চলে যাওয়ার পর এবার জানো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মে ঈমান রে উটটাকে দাঁড় করে দে রে বোন। বলে কেন? বলে আমি বলছি উটটাকে দাঁড় করে দে। উটটাকে দাঁড় করা হলো, আমার নবী মুস্তাফা বলছে, মাগো ও মা, এত ফাঁকা জায়গাতে বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই গো মা, কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না, তো ফাঁকা জায়গাতে উটটা কেন দাঁড় করতে বললে গো মা? তখন মা আমিনা বলল, বলে বাবা রে, তোমার বাবার সঙ্গে বিয়ে হয়ে আমি মদিনা থেকে মক্কা গেছি, অনেক দিন হয়ে গেল, তারপরে আমি আর আসি নাই, তবে গেছি তো আবার পালকিতে, ঘুঙুর টেনে পালকিতে গেছি, এই জন্য বেটা আমি উটটাকে দাঁড় করিয়ে দিলাম যে এটা মদিনার রাস্তা না, এটা কোন দেশে যাওয়ার রাস্তা।
রাস্তাটাকে নির্ণয় করার জন্য আমি উটটাকে দাঁড় করে দিলাম। আমার নবী মুস্তাফা কত বড় গায়েবের সংবাদদাতা। অনেক কেউ বলে নবী ভবিষ্যতের খবর বলতে পারে না, গায়েবের খবর জানে না। কানটা খুলে শুনে নাও, আমার নবী মুস্তাফা গায়েবের খবর বলতে পারে কি পারে না? আমার নবী মুস্তাফা বললেন, মা গো, ও মা, এটাই হচ্ছে মদিনার রাস্তা, হাজার তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। রাস্তা ঠিক আছে মা, কোনো অসুবিধা নাই। মা আমেনা বলছে, বেটা আমি নেই তোর বাবার সঙ্গে বিয়ে হয়ে একবার গেছি, একবার রাস্তাটা দেখেছি, কিন্তু তুই তো দেখিসনি, তো তুই কি করে চিনলি যে এটা মদিনার রাস্তা? আমার নবী মুস্তাফা বললেন, মা আমি যখন তোমার পেট থেকে দুনিয়ার বুকে এলাম, তুমি আমাকে একটা কাপড় দিয়ে ঢেকে ঘরের ভিতরে রেখে দিয়ে তুমি নিজের পরিবারের কাজ করছিলে মা। এবার পরিবারের কাজ ছেড়ে এসে এইবার যখন প্রয়োজন হলো আমাকে নেওয়ার জন্য ঘরে গেলে, হঠাৎ করে দেখছি যেন আমি চাদরের মধ্যে না, চাদরের মধ্যে আমি নাই। তো কদিন ছিলাম না মা? বলে 3 দিন ধরে খুঁজে পাই নাই। কত কুটুমের বাড়ি এইখানে ওইখানে সন্ধান লাগিয়েছি, তোমার সন্ধান পাওয়া যায় নাই। তখন আমার নবী মুস্তাফা বলছে, 3 দিন আমি কোথায় ছিলাম গো মা, তুমি কি জানো? আমেনা বলছে, বলে বেটা রে, ও আমার প্যারা বেটা, ছোট মুখে টুকটুক করে কথা বলে, হারে ওরে বেটা, আমি যদি জানতাম তাহলে কি জিজ্ঞাসা করতাম রে বেটা, ঘুরে বেড়াতাম, খুঁজে বেড়াতাম, জানি না বলে তো কুটুম কাটুমের বাড়ি এখানে ওইখানে খুঁজে বেড়িয়েছি, পাইনি। তখন আমার নবী মুস্তাফা বলল, বলে মা আমি কোন কুটুমের বাড়ি যাই নাই, আমি ওই চাদরের তলা থেকে কলকাতা, বাংলাদেশ, ইরান, নেপাল, ভুটান বেড়াতে যাই নাই। ওই চাদরের তলা থেকে আল্লাহ আমাকে 3 দিনের মধ্যে সারা পৃথিবী 7 ভাগ জমিন আসমানের রাস্তা চিনিয়ে দিয়েছে। সারা পৃথিবীর রাস্তা আমাকে চিনিয়ে দিয়েছে। এই জন্য মা রাস্তা চিন্তা আমার কোনো অসুবিধা নাই। হাজার তারিকাতুল মদিনা, এটাই হচ্ছে মদিনার রাস্তা। আমার নবী তো নবী আছেন, হুজুর গাউস পাক নাম শুনেছেন? হুজুর গাউস পাক সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে বাবা, এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওনার কাছে কোনো সন্তান বিহীন মেয়ে গেছে, তার সন্তান হয়েছে। বেরাদের ইসলাম ভাজা ডিমে বাচ্চা ফুটিয়েছে। বেরাদের ইসলাম 12 বছরের ডুবা নৌকা বর্বর যাত্রী সহ আমার হুজুর গাউসে পাকের দোয়ায় উঠেছে। হুজুর গাউসে পাকের অনেক কেরামত রয়েছে বাবা। তবে একটা কথা বলি, রমজান মাসে আমার হুজুর গাউসে পাককে তার মুরিদেরা দাওয়াত করেছে, বলে হুজুর আমার মনে বড় আশা, আপনাকে দাওয়াত করলাম হুজুর, আমার বাড়িতে রোজা ইফতারটা করবেন। হুজুর বললেন, বলে হ্যাঁ দাওয়াত দিলাম, ইফতার করব। আরেকজন বলল, হুজুর আমারও মনে বড় আশা, আমার বাড়িতে একটু আপনি ইফতার করবেন হুজুর। এমনি করে করে বাবা দাওয়াত দিয়ে যাচ্ছে। আমার হুজুর গাউসে পাক যেন বাবা দাওয়াত কবুল করে যাচ্ছে। এমনি করতে করতে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 70 জন হুজুর গাউস পাকের মুরিদ আমার হুজুর গাউস পাককে দাওয়াত করলো। আর 70 জনের দাওয়াত হুজুর গাউসে পাক গ্রহণ করেছে। কত জনের? 70 জনের দাওয়াত গ্রহণ করেছে। ইফতারের সময় হলো, প্রথমে যে দাওয়াত করেছে তার বাড়িতে হুজুর গাউসে পাক, দ্বিতীয় জন দাওয়াত করেছে তার বাড়িতে হুজুর গাউসে পাক। এবার জানো সবাই ইফতার করা হলো, এক জায়গায় হলো। এবার বলছে আজকে আমার মনটা খুব খুশি হয়েছে। বলে কেন? বলে আজকে হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। বলে সুবহানাল্লাহ। অনেক লোক এরকম এখনো আছে যে আলিমকে ভালোবাসে, তো দাওয়াত করেছে, বলছে আমার মনটা ভরেছে, আজকে আমার বাড়িতে মাওলানা সাহেব খেয়েছে, আমার জিটা ভরে গেছে। মানে আলিমকে খেয়ে তুমি যদি খুশি হও, তাহলে তুমি খুশি হও, মানে আমার নবী খুশি হওয়া। আর আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। এই জন্য বলে বাবা, কোন ইমামকে, কোন মাওলানা সাহেবকে কমা নজরে দেখবেন না, কোন মাওলানাকে খারাপ ভাষায় কথা বলার চেষ্টা করবেন না। কারণ আলিম উলামা হলো, এরা হলো ওয়ারিসাতুল আম্বিয়া, এরা হলো ইসলামের ওয়ারিসা। গ্রামে গ্রামে ইমাম থেকে তো সুদ খোর মদ
মস্করের শেষ থাকে না, বেনামাজির শেষ থাকে না, নাই অন্যায়ের শেষ থাকে না। এখন ইমাম যদি না থাকে আজান হবে না, হবে জি? যে ইমাম মসজিদ আবাদ রাখে, পরিবার ত্যাগ করে আল্লাহর ঘরের পাহারা দেয়, ওই ইমামের সঙ্গে কি খারাপ ব্যবহার করা যায়? ইমামের সঙ্গে, ওই মাওলানার সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না। তবে একটা কথা বলে বাবা, কথায় কথা বের হয়, সরষা চিপলে তেল বের হয়। একটা কথা বলে বাবা রে, ৭০ জনাই এসে বলছে বলে ও আমার বাড়িতে হুজুর খেয়েছে, আমি শান্তি পেয়েছি, আত্মাটা ঘুরে গেছি, আত্মা শান্তি পেয়েছি। ও বলছে না আমার বাড়িতে ছিল রে, আমার বাড়িতে ছিল। এই ৭০ জন এক জায়গা দেশে ঝামেলা লাগিয়ে দিল। ও বলছে আমার বাড়িতে দাওয়াত কবুল কি দাওয়াত খেয়েছে, ও বলছে আমার বাড়িতে খেয়েছে। বলছে এটা কি করা হয়? একটা হুজুর গাউস পাক, আপনি বলছেন আমার বাড়িতে, তুই বলছিস আমার বাড়িতে, এটা কি করে হয়? চল হুজুর গাউস পাকের কাছে চল। হুজুরের কাছে আসলো, আসার পরে বলছে হুজুর আপনি কি কালকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, ইফতার করেন? বলে হ্যাঁ করেছি। আরেকজন বলছে হুজুর আমার বাড়িতে করেননি, বলে হ্যাঁ করেছি। আরেকজন বলছে হুজুর আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেননি, মানে ইফতার করেননি, বলে হ্যাঁ করেছি। এমনি এমনি একে একে বলতে যাচ্ছে, হুজুর বলছে হ্যাঁ করেছি। আমার হুজুর গাউস পাক বললেন একে একে বলবার কতজনের উত্তর দেবে? তাই হুজুর গাউস পাকের সামনে বাবা একটা গাছ ছিল, আর গাছের বাবা অসংখ্য পাতা ছিল। হুজুর গাউস পাক বললেন আমার মুরিদারে, আমার মুরিদারা রে, একটু তোমরা গাছের দিকে তাকাইয়া দেখো রে। এবার সবাই বাবা গাছের দিকে তাকাইয়া দেখলো, যেন ওই গাছের প্রত্যেকটা পাতাতে হুজুর গাউস পাক বসে আছে, প্রত্যেকটা পাতাতে হুজুর গাউস পাক বসে আছে। এদের ব্রেন খুলে গেল, একটা হুজুর গাউস পাক যদি গাছের অসংখ্য পাতাতে বসে থাকতে পারে, তাহলে ৭০ জনের বাড়িতে আমার হুজুর গাউস পাক দাওয়াত আদায় করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুসলমান হুজুর গাউস পাককে বললে হুজুর আপনি কি এই বাগদাদ শহরে বসে বসে সারা দুনিয়াটা দেখতে পান? বলে হ্যাঁ এই বাগদাদ শহরে বসে বসে সারা দুনিয়াটা দেখতে পাই। বলে কেমন দেখতে পাও? বলে এই বাগদাদ শহরে বসে বসে দুনিয়াটাকে আমি এমন ভাবে দেখতে পাই, হাতের তাওলাতে একটা রেয়ের দানা নিয়ে নড়াচড়া করে, যেমন রেয়ের দানাটা চতুর সাইড দেখতে আমার কোনো অসুবিধা হয় না, অনুরূপ বাগদাদ শহরে বসে বসে সারা দুনিয়া দেখতে আমার অসুবিধা হয় না। গাউস পাক আমার নবীর উম্মত, তার যদি আল্লাহ এত ক্ষমতা দেয়, বাগদাদ শহরে বসে বসে সারা দুনিয়া যদি দেখতে পায়, আমার নবী হচ্ছে নবীদের নবী, আমার নবী হচ্ছে নেতাদের নেতা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বাবা মদিনার রাস্তা চিনতে পারবে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এবার ব্রাদার সামনে যেতে লাগলো, যেতে 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 মক্কার সরহদ পার হয়ে গিয়ে মদিনার বর্ডারে যেমন পা রাখতে যাবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উম্মে ইমান উটটাকে দাঁড় করো। একটু আগে তুমি দাঁড় করেছিলে আমার মায়ের অর্ডারে, এবার তুমি দাঁড় করে দাও আমার অর্ডারে। বলে কেন দাঁড় করে দাও? বলে কেন? বলে উম্মে ইমান শুন, এইখান থেকে আমি 1 কিলোমিটার দূরে আমার বাবার কবরটা ঝলঝল করে দেখতে পাচ্ছি রে। উম্মে ইমান রে, আমার বাবার কবরখানা জিয়ারত না করলে আমি আগে বাড়বো না রে। তাই একটা উটটা দাঁড় করে দে। দাঁড় করা হলো। আমার নবী মুস্তাফা নয়ন ঝরে অঝর নয়নে কেঁদে যাচ্ছে, চোখ দিয়ে ছলছল করে পানি ঝরে যাচ্ছে। আহারে, এবার আমার নবী মুস্তাফা যেতে যেতে ঘটি ঘটি পায়ে যেন হাঁটতে হাঁটতে যেতে, কোথায় কাকর কোথায় পাথর কিছু দেখছে না। কাকর পড়ছে মম হয়ে যাচ্ছে, পাথর পড়ছে মম হয়ে গলে যাচ্ছে, কাঁটা পড়ছে গোলাপ ফুলে উঠে যাচ্ছে। এমনি করে ঘটি ঘটি পায়ে হাঁটতে হাঁটতে বাবা মাকামে আবুয়া পর্যন্ত গেল। আব্বা হুজুরের কবরের কাছে গেল, আব্বার কবরের কাছে গেল। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী আমার দুই কালা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আব্বা হুজুর, আব্বা আমি আজকে আমি আব্বার সোহাগ পেলাম না,
বাবার সোহাগ পেলাম না, কোলে চাপতে পারলাম না। পাড়ার ছেলেরা আব্বার কোলে চাপি নিত্য নতুন পোশাক পরে এনে দেয়, পরে কোলে করে নিয়ে এখানে ওখানে ঘুরে দোকানে যাই, সওদা নিয়ে দেয়। আব্বা গো আমি তোমার সোহাগ পেলাম না, আদর পেলাম না, নতুন জামা পেলাম না, আমি দোকানে কোনো সওদা নিয়ে পেলাম না। আজকে আব্বা তুমি কবরে গো। যাই হোক বাবা, এমনি করে নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আহারে অনেকক্ষণ দোয়া হলো, নবী আমার দোয়া করছে, কাঁদছে। ওইদিকে উম্মে ঈমান কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, ওইদিকে মা আমিনা কেঁদে যাচ্ছে। এবার কাঁদতে কাঁদতে বাবা অনেকক্ষণ দোয়া হলো, দোয়া হওয়ার পরে আমিনা বলছে বেটা রে আর কাঁদিস না রে বেটা, চলে আয়, অনেক পথ দিতে হবে। নবী আমার চলে আসলেন। এবার উঠে রোপে চেপে বাবা মক্কার সারহাদ পার হয়ে গিয়া এবার জানো বাবা পৌঁছে গেল মদিনায়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হাওড়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর পাশে, নবীর পাশে আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মৌলানা মুহাম্মদ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে একবার দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ইসলাম মদিনায় পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা নানা মামার বাড়িতে থাকতে আরম্ভ করলো। একদিন দুই দিন তিন দিন করে বাবা এমনি করে মাস লেগে গেল। এইবার বাবা আমার নবী মুস্তাফা এবং মা আমিনা মদিনা থেকে এবার মক্কার দিকে রওনা হচ্ছে বাবা। যাই হোক আমি আর বক্তব্য আগে বাড়াচ্ছি না, সিন্নি চলে এসেছে, বক্তব্য এখান থেকে সমাপ্ত ঘটাচ্ছি। তবে বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, 3 দিনে নবী পাকের জীবনী শুরু থেকে আপনার 4 দিন যেমন ছিল, 4 দিনে যদি করা যেত অনেক দূর টানা যেত। 2 দিনের জীবনীটা 3 দিনের মধ্যে আগা যায়, কিন্তু কালেকশন যদি না হয়, যদি 5 দিনে থাকতো তাহলে 3 দিন জীবনীটা টানতো, আর 2 দিন মোটামুটি করে কালেকশন হলে ইনশাআল্লাহ হয়ে যেত। কিন্তু যেদিন থেকে করছি সেদিন থেকে টুকিটাকি কালেকশন, তো এই করে কি আর জীবনী আগা যাবে? তো যতটুকু পারলাম ততটুকু এগিয়ে দিলাম। এবার আমিনার বাড়িতে, আমি মদিনাতে আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে থাকলো। দিন জুড়লে 1 মাস হলো। আবার মদিনা থেকে আস্তে 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 ইহুদির বাড়িতে জায়গা চাইলো, সে থাকতে দিল কি দিল না। তার পরিবর্তে আমার নবী মুস্তাফাকে কি বল